চুঁচুড়ার একাধিক জায়গায় হলো রামনবমীর মিছিল। ৮ থেকে ৮০ সকলের হাতেই দেখা গেল অস্ত্র। হাইকোর্টের নির্দেশ ছিল মিছিলে কোনো অস্ত্র বা ডিজে বক্স নিয়ে বেরোনো যাবে না, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হলো রামনবমীর মিছিল। সেই মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে। শুক্রবার চুঁচুড়ার একাধিক জায়গা থেকে রামনবমীর মিছিল বেরোয়। ব্যান্ডেল মোড়, কাপাসডাঙ্গা, রবীন্দ্রনগর, পেয়ারাবাগান, খাদিনা মোড় সহ একাধিক জায়গা থেকে মিছিল বেরোয়। সেগুলি পরপর একে অপরের সাথে মিশে গিয়ে গোটা চুঁচুড়া শহর প্রদক্ষিণ করে। সেই মিছিলে সামনের সারিতে দেখা গেল চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগকে। পাশাপাশি অস্ত্র হাতে মিছিলে দেখা যায় বিজেপির হাওড়া হুগলি বিভাগের জয়েন্ট কনভেনার সুরেশ সাউকে। মিছিলে একাধিক মহিলার হাতেও দেখা যায় অস্ত্র। অস্ত্রের ঝলকানির পাশাপাশি তারস্বরে বক্স বাজাতেও দেখা যায়। মিছিলে উপস্থিত থেকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ কি বললেন শুনবো। আমাদের শৌর্যের প্রতীক, আমাদের শক্তি প্রদর্শনের প্রতীক। প্রতি বছর এবছর আমরা হিন্দু ধর্মের শক্তির প্রতীক হিসেবে আমরা এগুলো নিই। আর হিন্দু ধর্ম দিকে দিকে যেভাবে নিপীড়নের শিকার হচ্ছে, বাঁচানোর জন্য দেবী দুর্গার এই অস্ত্র আমরা সকল মা বোনদের দিতে চাই। তাদের নিজের আত্মসম্মান রক্ষার্থে এই ত্রিশূলের প্রয়োজন অবশ্যই আছে। আজকে এই ত্রিশূল থেকে কি বার্তা দেবেন? এই ত্রিশূল থেকে এটাই বার্তা দেব, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এই বাংলাকে আমরা কোনোদিনও মুক্ত করবই এবং দিকে দিকে রাম রাজ্য স্থাপনের মাধ্যমে আমাদের মায়েদের আজকে অভয়া বার্তা আমরা দেখেছি। আজকে অভয়ের মা কতটা কষ্ট হচ্ছে তার এই ডিসিশন নিতে, রাজনীতিতে আসতে। তাই প্রত্যেকে ঘরে ঘরে যাতে অভয়া না হয়, অভয়ার এই দুর্দিন ঘটানোর জন্য সকল মা বোনেরা আমরা আগ্রহ করবো। আপনারা আসুন, হাতে ত্রিশূল ধরে এবং এই শত্রুদের বিনাশ করুন। কি নাম আপনার? রনিতা কুন্ডু। রামনবমী পূর্ণতলা কি বলবেন? সারা বছরের আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, যে এই দিনটা আমাদেরকে উৎসাহিত করে সারা বছর কাজ করার জন্য। আমাদের বছরের ঊর্জা এই দিন থেকে আমরা সঞ্চয় করি। তাই আজকের দিন শুধুমাত্র রামের শোভাযাত্রায়, রামনবমীর দিনে আমরা সবাই মুখরিত একটাই স্লোগানে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনবমীর যে শোভাযাত্রা, তার কি আবার কি একটু বেশি অ্যাডভান্টেজ দিল? এই বছরেও কি একটা থাকবে? প্রতি বছর থাকি। বিগত প্রায় যবে থেকে আমাদের শোভাযাত্রা হুগলিতে শুরু হয়েছে, তবে থেকেই রাজপথ আজকের দিনে রাম ভক্তদের দখলে থাকে। আমিও তার একটা ছোট্ট অংশ মাত্র। আমিও প্রতিবার এই মিছিলে অংশগ্রহণ করি। আমরা এখানে একটাই পরিচয়, আমরা সবাই রামের ভক্ত। জয় শ্রীরাম। এটা কি জয় শ্রীরাম? এটা কি একটা বাড়তি অ্যাডভান্টেজ দিল রামনবমী আপনার প্রচারে? আমরা যখন রামের ভক্ত, অবশ্যই এ ভারতবর্ষের মাটি রামচন্দ্রের মাটি। রামচন্দ্রের মাটিতে রাম ভক্তদের অ্যাডভান্টেজ তো সবসময় আছে। দেখুন, এটা আমাদের পরম্পরা। যে কোনো কিছুতেই শুধুমাত্র শস্ত্রতে হয় না, নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্রেরও প্রয়োজন হয়, কিন্তু সেটার যেন অপব্যবহার না হয়। এই অস্ত্র শুধুমাত্র প্রদর্শনে, কাউকে ভয় দেখানোর জন্য না, এটা বীরত্বের প্রতীক। সেই প্রতীক হিসাবে অস্ত্র আছে হাতে। এখানে কেউ আমাদের কাউকে ভয় দেখাচ্ছে না। এই অস্ত্র শৌর্য বীর্যের প্রতীক, তাই সবাই নিয়ে আছে। হাইকোর্টের নির্দেশটা কি শুধু রামনবমীর জন্য হয়? ওই মহরমে তো আপনারা জিজ্ঞেস করেন না। স্যার, আজকে চুঁচুড়ায় যে মিছিল বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে অস্ত্র রয়েছে, অস্ত্র উঁচিয়ে তারা মিছিল করছে। ডিজে বাজছে, পুলিশও রয়েছে সঙ্গে, কিন্তু কাউকে বাধা দিতে দেখা যাচ্ছে না। ডিজে বাজানো ওদেরকে বারণ করা আছে। ওদের কাছে একটা মিউজিক সিস্টেম আছে, কিন্তু ডিজে এলাউ করা হয়নি, আর এলাউ করা যাবেও না। আমি একটা মিছিল দেখেছিলাম যেখানে অস্ত্র ছিল, ওদেরকে বলার পরে ওরা অস্ত্র সরিয়ে দিয়েছে। নির্বাচনী আচরণবিধিতে তো মানে অস্ত্রের সামনে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীও হাঁটছেন আজকে এই অস্ত্র মিছিলে ব্যান্ডেল থেকে। না, বিজেপির প্রার্থী অ্যাজ পার্সন হাঁটতে পারে, কিন্তু পলিটিক্যাল স্পিচ হাইকোর্ট যেটা 2024-এ রিসরার অর্ডার হয়েছে, ওখানে কোনো পলিটিক্যাল স্পিচ দিতে বারণ করেছে। যারা স্যার অস্ত্র নিয়ে হাঁটছে তাদের বিরুদ্ধে কি আগামী দিনে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? তাদের বিরুদ্ধে প্রতিবারে ব্যবস্থা নেওয়া হয়। ওদেরকে আগাম নোটিশও সার্ভ করা হয়েছে 108 CRPC। আর যারা অস্ত্র নিয়ে হাঁটছিল তাদেরকে বারণও করা হয়ে গেছে, অনেকেই অস্ত্র রিমুভ করে দিয়েছে। যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হবে, FIR হবে, নেওয়া হবে, গ্রেপ্তার করা যাবে। স্যার